নমস্কার। আজকে একটু অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব। জ্যোতিষের বিষয়, কিন্তু জ্যোতিষের অন্যরকম একটু শাখা, সেটা হচ্ছে স্বর বিজ্ঞান। স্বর বিজ্ঞান বলতে আমরা, এটা কোনো গানের স্বর নয় বা সঙ্গীত নয়, এটা পৃথিবীর সঙ্গীত। এই পৃথিবী, আপনি, আমি, আমরা সবাই পৃথিবীর অংশ। আমাদের জীবনের যে রিডিম, সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস। এই আমাদের শ্বাস প্রশ্বাস যে রিডিম, পৃথিবীর সঙ্গীত, এই স্বর নিয়ে আজকে আমাদের আলোচনা। এই যে আমাদের স্বর, এই স্বর আমরা ইচ্ছা মতো চালাতেও পারি না, বা আমাদের ইচ্ছাতে চলে না। এ একটা অটোমেটিক সিস্টেমে চলে, এবং এর জন্য কোনো কিছু শিখতেও হয় না আমাদের। শ্বাস ঈশ্বরের ইচ্ছায় চলে, তার ইচ্ছাতেই বন্ধ হয়, কারো কিচ্ছু করার নেই। শ্বাস নেওয়ার জন্য আমাদের কোনো কষ্টও করতে হয় না, আর এর কোনো ছুটি অফ ডে কোনো কিছুই নেই। আর যদি অফ ডে ছুটি নিতে হয়, তাহলে চলে যেতে হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া বা ব্যবহারের পদ্ধতি যে আছে, আমাদের মুনি ঋষিরা এর উপর অনেক কাজকর্ম করেছেন, বলতে সাধনা বা রিসার্চ করেছেন। ঠিক আছে, আমরা যে যে বিষয়টাকে স্বরশাস্ত্র বলে জানি প্রকৃত, বা এর উপর যে আমাদের নলেজ শাস্ত্রে আছে, এটা শিব পার্বতী সংলাপ বা শ্রী সর্বদা গ্রন্থে আছে। শিব পার্বতী আলোচনার মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে। বাবা ভোলা মহাদেব মাতা পার্বতীকে এই স্বরশাস্ত্রের জ্ঞান দিচ্ছেন। এইভাবে এটা আলোচনা করা আছে, এবং মানুষের কি কল্যাণে কিভাবে লাগে, কিভাবে ব্যবহার করলে কোন কার্য ভালো হয়, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে। আমরা সাধারণ মানুষ, শ্বাস প্রশ্বাসের কোনো টেকনিক বা ব্যবহার আমরা করি না, কিন্তু যারা আমাদের থেকে উঁচু লেভেল, মানে আর্থিক দিক থেকে নয়, নলেজ এই শাস্ত্রের উপর বা সাধনার উপর একটু উচ্চ পর্যায়ের মানুষ বা সিদ্ধ পুরুষ বা মহাপুরুষ, তারা ব্যবহার করে। ওনারা জানেন একজন ব্যক্তি সিদ্ধ হতে গেলে সবার আগে শ্বাস প্রশ্বাসের কন্ট্রোল বা টেকনিক সবার আগে জানা দরকার। শ্বাস প্রশ্বাসের উপর আমাদের জীবনধারা প্রভূত নির্ভর করে। প্রভূত বললে কম হবে, সম্পূর্ণ নির্ভর করে। আমাদের প্রকৃত শ্বাস প্রশ্বাস 1 ঘন্টার আশেপাশে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, ডান সাইড, লেফট বা রাইট শ্বাস প্রশ্বাস চলে, 1 ঘন্টার আশেপাশে একটা স্ট্যান্ডার্ড অফ টাইম চেঞ্জ হওয়া উচিত। যদি না হয়, তাহলে আপনার শরীরে সমস্যা আছে। নাসারন্ধ্রের 2টি ছিদ্র, ডান এবং বাম। যদি সঠিক সময় এই শ্বাস পরিবর্তন না হয়, তাহলে শরীরে সমস্যা আছে। কি সমস্যা, কিরকম সমস্যা? যাদের জীবন ও স্বাস্থ্যে সমস্যা আছে, তাদের দেখুন 1 ঘন্টার আশেপাশে পরিবর্তন হয় না, তাদের একটা রিদমে শ্বাস দীর্ঘক্ষণ চলতে থাকে। আমাদের যে ডান এবং বাম নাসারন্ধ্র, ডান সাইড হচ্ছে অগ্নিস্বর, গরম, রবি। বাম সাইড হচ্ছে চন্দ্রস্বর, ঠান্ডা, নির্দেশ করে।
তাহলে ডান সাইড সূর্যস্বর, বাঁ সাইড চন্দ্রস্বর। আপনার শরীরের বা আমার শরীরের, মানুষের শরীরের একটি উষ্ণতা থাকে 97 স্ট্যান্ডার্ড, ধরুন এটা প্রায়। টেম্পারেচার কন্ট্রোল হওয়া উচিত। এটা কন্ট্রোল হয় কীভাবে? আমরা এসির, ফ্রিজের রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটর আছে, গাড়ির আমরা অ্যাক্সিলেটর করে তার স্পিড কন্ট্রোল করি, আমাদের শরীরের নেই। সেই টেম্পারেচার কন্ট্রোলটা ঈশ্বর আমাদের মধ্যে ইনবিল্ট করেছে আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে। শ্বাস প্রশ্বাস বিগড়ে গেলে টেম্পারেচার কন্ট্রোল ইমব্যালেন্স হয়। আপনার যখন জ্বর হয় দেখবেন নিঃশ্বাস বিগড়ে যায়, এই শ্বাস প্রশ্বাস ইমব্যালেন্স হয়। এই টেম্পারেচার কন্ট্রোল শ্বাস প্রশ্বাস দ্বারা হয়ে থাকে। এটা ঈশ্বরের রেগুলেটর, অটোমেটিক। এটা যখন সমস্যা হবে শরীরে জলতত্ত্ব বা অগ্নিতত্ত্ব ইমব্যালেন্স হবে, আপনার শরীর বিগড়াবে। এবার কোন তত্ত্ব বিগড়েছে আপনি কি করে বুঝবেন? জলতত্ত্ব বিগড়াতে পারে, অগ্নিতত্ত্বও বিগড়াতে পারে। যারা রোগা বা পাতলা, মোটা হতেই পারছেন না, সাধারণত দেখবেন তাদের সূর্যস্বর বেশি চলে। যাদের সূর্যস্বর বেশি চলে তাদের খিদা বেশি লাগে। গ্রাম্য ভাষায় বলা হয় যে পেটে পিত্ত বেড়ে যায়। আর যারা মোটা বা ওয়েট বেশি তাদের চন্দ্রস্বর বেশি চলে। কম খেলেও হেলথ ভালো থাকে। স্বরের মাধ্যমে, শাস্ত্র অনুসারে স্বরের মাধ্যমে নিজের হিলিং, নিজের জীবনের হিলিং এবং অপরকে হিল করার ক্ষমতা পাওয়া যায়। অষ্টসিদ্ধি এবং ননিধি যে সাধনার একটা পর্যায় বলা হয়, তা শ্বাস প্রশ্বাসের একটা স্টেজ। স্বরের মাধ্যমে জীবনের সব কিছুরই রেমেডি করা সম্ভব। স্বর একটা এনার্জির খেলা। সম্পর্ক, অর্থ, সম্পদ যাই হোক, ধরে রাখা স্থিরতা চন্দ্রের কাজ। কিভাবে কোন স্বরে কোন সময় কি ইউটিলাইজেশন করতে হয় সেগুলো সিস্টেমেটিক্যালি জানতে হয় বা মেনে করতে হয়। তা উন্নতিতে বা সঞ্চয় করা হয় চন্দ্রস্বরে। কোনো শুভকর্ম আপনি করতে যাচ্ছেন, চন্দ্রস্বরে করবেন এবং চন্দ্রের বডি পার্ট অ্যাক্টিভ করে করবেন বা করা উচিত। কারণ তা স্থায়িত্বের প্রতীক, ভবিষ্যৎ ধ্বংসের প্রতীক। কীভাবে শত্রুতা ধ্বংস করবেন, কীভাবে মিত্রতা বৃদ্ধি করবেন, কীভাবে জীবনের স্ট্রাগল কমাবেন, সমস্ত কিছুই স্বরশাস্ত্র থেকে করা সম্ভব, কিন্তু সঠিক পদ্ধতি মেনে। স্বরশাস্ত্র আমাদের কাছে নতুন শুনতে মনে হলেও জ্যোতিষ শুধু নয়, আমাদের শাস্ত্রের মধ্যে বহু পুরাণ। কিন্তু এখানে তো কোনো খরচা নেই, তাই এই শাস্ত্র এখনো সেভাবে জনসমক্ষে আসেনি বা আনা হয়। সঠিক এ শাস্ত্রের আলোচনা, সঠিক প্র্যাকটিস এবং বিশ্বাস পূর্ণ ফল দেয়।